আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে PSpice সফটওয়্যার ইউজ করে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা যায়। বিশেষ করে ইথেভেনিন এবং আরথেভেনিন কিভাবে বের করা যায়। তো আমাদের একটা সার্কিট দেয়া আছে, আমরা মূলত এই সার্কিটেরই ইথেভেনিন এবং আরথেভেনিন বের করব। তো ইথেভেনিন বের করার জন্য আমরা জানি যে ইথেভেনিন বের করতে হয় ওপেন অবস্থায়, অর্থাৎ আমাদের যে লোড থাকে সেই লোডটাকে ওপেন করে ফেলতে হয়। এখানে আমাদের ওপেন অলরেডি দেয়া আছে, আমরা জাস্ট এই ওপেনের ভোল্টেজটা বের করব। তো PSpice সফটওয়্যারের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি যে ওপেন রেখে সিমুলেশন করলে সিমুলেশন হবে না। এজন্য আমাদেরকে এখানে একটা রেজিস্টার আমরা কল্পনা করব যার ভ্যালু হবে 1 টেরা ওহম, দ্যাটস মিন 1 মিলিয়ন মেগা ওহম, দ্যাটস মিন এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। তো এটা যখন এখানে কানেক্ট করব আমরা, তখন PSpice সেটাকে ওপেন সার্কিট ধরে নেবে এবং সে অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ বা ইথেভেনিন ভোল্টেজ। তো চলুন আমরা সিমুলেশনে চলে যাই। তো আমরা এখানে চলে এসেছি এবং এই সার্কিটটি অলরেডি ড্র করা আছে। যারা আমার গত প্রিভিয়াস ভিডিও দেখেছেন আশা করি এই সার্কিটটুকু ড্র করতে পারবেন। তো এখন আমি হচ্ছে এখানে একটা রেজিস্টার নিয়ে আসবো 1 টেরা ওহমের। তো এখানে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি বা রিসেন্ট কম্পোনেন্টগুলো দেওয়া থাকে, আমরা সেখান থেকে আর নিয়ে নিলাম এবং রোটেট করে নিলাম। তো জাস্ট এখানে বসিয়ে দেবো এবং এর ভ্যালুটা আমরা জাস্ট 1 টেরা করে ফেলবো, 1 দিব এবং টেরার জন্য বড় হাতে টি দিব, বাস এন্টার দিলে ওকে হয়ে গেছে। তো এখন আমরা সেভ করব, কন্ট্রোল এস। সেভ করার পর এখন আমরা সিমুলেট করব, সিমুলেশন চাপ দেওয়া হলো এবং আমি সিমুলেশন করার পরে এখানে এই নোডটাকে সিলেক্ট করলাম। আমি সমস্ত ভোল্টেজটাকে এটা হাইড করে রেখেছি। আমার যে ভোল্টেজ বা যে নোডের ভোল্টেজ জানার প্রয়োজন সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমি নোডটাকে প্রথম হচ্ছে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নোড ভোল্টেজটা আমি জাস্ট ওকে করে ফেললাম। দ্যাটস মিন এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে -3 ভোল্ট এবং গ্রাউন্ডে দেখাচ্ছে 0 ভোল্ট। তার মানে এই -3 ভোল্ট এটা হচ্ছে আমাদের ইথেভেনিন। তো এভাবে খুব সিম্পলি আমরা সহজভাবেই ইথেভেনিন বের করতে পারি। তো এখন আমরা হচ্ছে নেক্সট যাব হচ্ছে আরথেভেনিন কীভাবে বের করা যায়। তো আমরা জানি আরথেভেনিন ম্যানুয়ালি যখন আমরা বের করি তখন ভোল্টেজ সোর্সকে শর্ট করে ফেলি। এখানেও একই পদ্ধতি অবলম্বন করব, কিন্তু আমরা এখানে ভোল্টেজ সোর্সটাকে শর্ট, আমরা চাইলে ভোল্টেজ সোর্সটাকে এখানে আমরা জাস্ট সার্কিট থেকে আমরা এটাকে ডিলিট করে সেখানে শর্ট করে দিতে পারি, অথবা ভোল্টেজ সোর্স থাকবে কিন্তু আমরা তার ভ্যালুটাকে আমরা জাস্ট 0 করে দিব। তো 0 ভোল্ট করে দেবো, এটাও কিন্তু শর্ট, অর্থাৎ কোনো ভোল্টেজ না থাকলে কোনো একটা ভোল্টেজ সোর্সের ভোল্টেজ যদি 0 হয় তাহলে সেটা শর্ট সার্কিটের মতো কাজ করে, শর্ট পথের মতো কাজ করে। এরপর হচ্ছে আমরা এখানে 0 ভোল্ট দিয়ে নিব। তারপর হচ্ছে আমরা এখানে আমরা একটা ওপেন করে ফেললাম এবং এখানে কি করব পদ্ধতিটা আমরা খেয়াল করি। এখানে বলা হচ্ছে প্রথমত আমরা ভোল্টেজ সোর্স শর্ট করলাম, তারপর হচ্ছে এখানে আরথেভেনিন বের করার জন্য আমরা এখানে একটি কারেন্ট সোর্স, যে 1 এম্পিয়ারের কারেন্ট সোর্স কল্পনা করব। তো আমরা জানি থেভেনিনের সূত্র হচ্ছে, রেজিস্ট্যান্স সূত্র হচ্ছে যে আমরা যদি এখানে একটা কারেন্ট সোর্স কল্পনা করি IS, তাই সেই IS এর যে মানটা কারেন্ট পালাম এবং সেই IS এর যে আরআরইতে ভোল্টেজটা VS, সেই VSটা আমরা সিমুলেশন করে বের করব। এখন আমরা দেখি যে আরথেভেনিন বের করার সূত্র হচ্ছে VS/IS। আমাদের IS হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে আমরা সিমুলেশন করে যে VSটা পাবো সেটাই মূলত আরথেভেনিন। এবং দেখা যেতে পারে এরকম হতে পারে যে আমাদের VSটা নেগেটিভ আসতে পারে, কিন্তু আরথেভেনিন অথবা রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস সিম্বলটা এখানে ইউজ করা হয়েছে। তো আমরা এখন চলে যাই সার্কিটে। তো এখানে আমরা একটা 1 এম্পিয়ারের কারেন্ট সোর্স নিব, এই জন্য আমরা লিখব IDC-টা নিয়ে নিলাম, এন্টার চাপ দিয়ে নিয়ে নিলাম এবং রোটেট করে ফেললাম, যেহেতু আমাদের ডিরেকশন উপরের দিকে নিয়ে যাব, এবং এসকেপ দ্বারা এটা মিনিমাইজ করে ফেললাম এবং 0 থেকে আমরা 1 এম্পিয়ার নিয়ে গেলাম, ভ্যালু পুট করলাম, এন্টার চাপ দিলাম। তো মূলত আমাদের ওকে সব কিছু অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমরা জাস্ট রিফ্রেশ দিলাম এবং হচ্ছে আমরা সিমুলেশন করি। তো সিমুলেশন করার পর আমাদের ভোল্টেজটা -3 ছিল, এটা আগের জন্য ছিল, এখন 2 কিলো ভোল্ট। তো যেহেতু ভোল্টেজ 2 কিলো ভোল্ট আসছে, যে রেজিস্ট্যান্স বের করে 2 কিলো ওহমে চলে যাবে। তাহলে আমরা যদি এখানে চলে যাই, যেহেতু এটা আমাদের কিলো ভোল্ট, তার মানে রেজিস্ট্যান্স কিলো ওহমে চলে আসবে। দ্যাটস মিন আমরা এভাবে খুব সিম্পল ওয়েতে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আরথেভেনিন বের করতে পারি। তো ফাইনালি যে সলিউশনটা আসলো সেটা হচ্ছে আমাদের যেহেতু -3 ভোল্ট, এই জন্য নেগেটিভ সিম্বল উপরে দেওয়া হয়েছে, আবার নিচে পজিটিভ দেওয়া হয়েছে, এবং আরথেভেনিন হচ্ছে 2 কিলো ওহম এবং RLটা এখানে রাখা হয়েছে জাস্ট একটা জেনারেলাইজড চিন্তা করে। এটা এই ক্ষেত্রে আমাদের RLটা কিন্তু ইনফিনিটি, তাই না? তো এই হলো মূলত PSpice সফটওয়্যার ইউজ করে থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার কৌশল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।